হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো গণিতের জন্য ছানার রসগোল্লা। তার জন্য এখানে আমি 1 লিটার দুধে ছানা করে নিয়েছি আর জলটা ভালোভাবে জড়িয়ে নিয়েছি। এখন এই যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি প্রথমে। আর এই রসগোল্লা বানাতে গেলে যত সুন্দর ছানাটা মাখা হবে ততই ভালো হবে। আর এই যে এরকমভাবে হাত দিয়ে ডলে ডলে ছানাটাকে মেখে নিতে হবে। প্রথমে আমি একটা চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেব 2 বাটি। এই একই বাটি দিয়েই আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এখন গ্যাসটা আমি অন করে চিনির শিরাটা পাতলা করে বানিয়ে নেব। চিনিটা একটু নেড়ে দিচ্ছি যাতে করে গলে যায়। এই যে দেখুন একদম খুব সুন্দর স্মুথ একটা, এই যে একদম পালিশ হয়ে গেছে। ভালো করে ডলে নিয়েছি। এখন আমি শেপ দিয়ে নেব। সেটা আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে রসগোল্লা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন রসগোল্লাগুলি বানিয়ে নিয়েছি। আর 1 কিলো দুধ দিয়ে একদম 6টা রসগোল্লা হয়েছে, যেহেতু আমি একটু বড় বড় বানিয়েছি তার জন্য। আর এখানে শিরাটাও এখানে আমি একটা এলাচি ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দেখুন শিরাটা খুব সুন্দর ফুটে গেছে। এখন আমি আস্তে আস্তে ওই রসগোল্লাটি দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি এখানে হাই ফ্লেমে রেখেই মিষ্টিটা দিয়ে দিচ্ছি। এই যে হালকাভাবে আমি একটু এদিকে নেড়ে, আর এখন আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব। এই যে আমি একটু ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন মিষ্টিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এখন আমি হালকাভাবে একটু একটু করে এর উপরে শিরা দিয়ে করে দিচ্ছি। এই যে এবার আমি আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর, কত বড় বড় সাইজ হয়েছে। এই যে কিন্তু কিছুই কিন্তু মাখিনি এর মধ্যে, না বেকিং পাউডার না ময়দা, কোনো কিছু দিইনি, শুধু ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এই যে দেখুন এই যে একদমই হয়ে গেছে। এখন আমি এটা বন্ধ করে, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন নামিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা ঠান্ডা জল নিয়েছি। প্রথমে একটু ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা জলে রাখছি, তাহলে মিষ্টিটা আরও খুব সুন্দর হবে। এই যে এটা আমি 2-3 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টিগুলি এই যে ঠান্ডা জল থেকে তুলে এই যে শিরাতে দিয়ে রাখছি। একটু ভালোভাবে জলটা করে নিচ্ছি। যেহেতু ঠান্ডা হয়ে গেছে মিষ্টিটা, এখন এই শিরাতে দিলে এই শিরাটা স্যুপ করে নেবে, তাহলে মিষ্টিটা খেতেও খুব ভালো হবে আর একদম সফট হবে। জলটা একটু সেঁকে দিচ্ছি। এই যে এখন আমি আর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একদম মিষ্টি রেডি হয়ে গেল আমাদের রসগোল্লা। একদম কোনো কিছু ছাড়াই কত সুন্দরভাবে রসগোল্লা রেডি হয়ে গেল। এই যে আমি তুলে দেখাচ্ছি একটা। আর দেখুন কত সফট হয়েছে। এই যে এখন আমি ঘনি থেকে বুক লাগিয়ে দেবো। আর আপনারা এরকম মানে ঘরে থাকা উপকরণ, সবার ঘরেই দুধ থাকে। আজকে ভাবলাম হঠাৎ করে দুধ আছে 1 লিটার দুধ, এটা দিয়ে কী করবো, ঘনি থেকে একটু মিষ্টি বানিয়ে দিই। এই যে হয়ে গেল একদম একটাই উপকরণ, একটু ছানা লাগবে, ব্যাস করে দিয়ে দিতে পারেন। এভাবে আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।